গোহত্যা নিয়ে অতীতের যে ক্ষোভ ছিল সেই সমীকরণটা এখন একেবারে উল্টে গেছে। দাবি করা হচ্ছে মুসলিম ক্রেতারা নাকি এবার গরু কেনা পুরোপুরি বয়কট করছেন, একদম কিনতেই চাইছেন না। অন্যদিকে হিন্দু বিক্রেতারা বোনের বিয়ে বা মায়ের চিকিৎসার মতো জরুরি প্রয়োজনে গরু বিক্রির জন্য রীতিমতো মিনতি করছেন। চরম আর্থিক সংকটে পড়া এই বিক্রেতারা নিরুপায় হয়ে বলছেন, দয়া করে আমাদের গরু কিনে নিন। বিশেষ করে হায়দ্রাবাদ এবং পশ্চিমবঙ্গে নাকি এই বয়কটের চিত্র সবচেয়ে বেশি স্পষ্ট। অদ্ভুত ব্যাপার হল, বয়কটকারী ক্রেতারা নাকি এখন দাবি তুলছেন সরকার গরুকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পশু ঘোষণা করুক। শুধু কেনা বা জবাই নয়, ব্যক্তিগত পরিসরেও গরুর মাংস খাওয়া থেকে তারা পুরোপুরি বিরত থাকছেন বলে দাবি। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই ভাইরাল আখ্যানের পেছনে আসলে ঠিক কী ধরনের রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে। যারা গরুকে রাজনৈতিক হাতিয়ার বানায়, এই বয়কট হল তাদের ঘৃণার রাজনীতির গালে এক বিরাট চড়। কিছু গোষ্ঠী স্রেফ গরুর নাম ভাঙিয়ে দাঙ্গা, হত্যা আর সমাজে ঘৃণা ছড়ানোর কাজ করছে। প্রশ্ন হল, আধুনিক রাজনীতিতে এমন অর্থনৈতিক বয়কট সত্যিই কি এত গভীর প্রভাব ফেলতে পারে? ভাবার মতো বিষয়।